আসসালামু আলাইকুম। আমি গত 2 দিনে 2টা ভিডিও আমি আপলোড দিছিলাম। তো এখন আমি ভিডিও আপলোড দিতেছি, কারণ এখন আমার দেয়ালে একদম পিঠ ঠেকে গেছে। কারণ প্রিন্সিপাল স্যার উনি আমাদের ভবিষ্যৎ নিয়ে এখন খেলাবেলা করতেছি, বিশেষ করে আমার এবং আমার আরও 2-3টা বন্ধু। এখন উনি যেইভাবে আমাদের সাথে যে মানে অন্যায়ভাবে যে আমাদের জীবনের উপর একটা ইফেক্ট ফেলাইতেছে, এখন সে আমাদেরকে ক্লাস করার কোনো পারমিশন দিতেছে না, আমাদেরকে কোনো পরীক্ষায় অংশগ্রহণ করার কোনো পারমিশন দিতেছে না। তো আজকে আমি মানে একদম বাধ্য হয়ে এবং আমার পিঠ দেয়ালে ঠেকে গেছে, এই জন্য আমি ভিডিও করতেছি এবং আমি দর্শকদের কাছে আমি জানাইতে চাইতেছি যে তারা আমার সাথে কি অন্যায়টা করতেছে, এবং এই অন্যায়টা তারা যে আমার সাথে করতেছে, আমার জীবনটা একদম শেষ পর্যায়ে চলে যাবে, আমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। আমি আপনাদের কাছে বিচার চাই। আমরা কলেজে যেই আমাদের যৌন হয়রানি হয়েছিল, তো এই যৌন হয়রানির আমরা প্রতিবাদ করেছিলাম। তো এই প্রতিবাদ যখন আমরা করেছি, আমাদের বোনদের পাশে যখন আমরা দাঁড়িয়েছি, বোনরা যখন আমাদেরকে বিচার দিছে, আমাদের কাছে যখন স্যারদের কাছে বিচার দিয়েছে, স্যাররা বিচার ওইভাবে মানে একটা গ্রাহ্য করে নেই তাদের কথা, তখন আমাদের কাছে বলছে আমরা এটার প্রতিবাদ করেছি। এখন আমরা এই অন্যায়ের কেন প্রতিবাদ করলাম, এটা আমাদের প্রিন্সিপাল স্যারের ভালো লাগে নাই। সে কী করছে, সে অন্যায়টাকে প্রশ্রয় দিয়ে গেছে। এবং প্রিন্সিপাল স্যার যে আমাদেরকে এইভাবে এখনও হয়রানির মুখে রাখছে। আমাদের কলেজে ইনকোর্স পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে, আমি 2 মাস যাবত পর্যন্ত ক্লাস করতে পারিনি। আমি যখন ক্লাস করার জন্য ক্লাসে ঢুকেছি, আমাকে মনির স্যার ক্লাস থেকে বের করে দিয়েছে। আমার জীবন এখন অনিশ্চয়তার ভিতরে আছে। এখন এই প্রিন্সিপালের সাথে এই অন্যায়ের প্রশ্রয় দিতেছে যে সব স্যার ম্যামরা, আমি তাদের নামগুলো আজকে আমি এই ভিডিওতে তুলে ধরবো। কারণ আমি এখন এমন একটা পর্যায়ে আইসা পড়ছি, আমার পিঠ দেয়ালে ঠেকা গেছে, আমার জীবনটাকে তারা নষ্ট করে দিতেছে, আমার পড়াশোনার জীবনটাকে তারা নষ্ট করে দিতেছে। এখন আমি আমার দেশের মানুষের কাছে আমি এই বিষয়টা আমি তুলে ধরতেছি, তারা যেন এটা সঠিক বিচার করে। আমি এই অবস্থায় এখন আমি ঢাকা উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের দৃষ্টি আকর্ষণ করছি, আমি আমাদের কলেজের সভাপতি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন এই বিচারটা করে। যত ছেলেমেয়েরা প্রতিবাদ করেছিলাম, তাদের সবাইকে ভর্তির সুযোগ করে দিয়েছে 3000 টাকার বিনিময়ে। আমাদের 3-4 জন ছেলেকে তারা কোনো ভর্তির সুযোগ দেয় নাই এবং আমাদেরকে ক্লাস করার কোনো সুযোগ দেয় নাই। এখন তাদেরকে ভর্তি করে দিয়েছে, তাদেরকে ক্লাস করার সুযোগ করে দিয়েছে, কিন্তু আমাদেরকে এখনও কোনো ক্লাস করার সুযোগ দেয় না। এখন সামনে আমাদের 2য় বর্ষের ইনকোর্স পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে। এখন যদি আমরা ক্লাস না করতে পারি, তাহলে আমরা কি লিখবো পরীক্ষায়, বা কিভাবে আমরা পরীক্ষা দিব? এখন আমাদের জীবন একদম পড়াশোনার লাইফটা শেষ পর্যায়ে তারা নিয়ে যাইতেছে। এখন এই অন্যায়টার তারা যে এইভাবে যে আমাদেরকে ভর্তির সুযোগ দিতেছে না বা ক্লাস করার সুযোগ দিতেছে না, এখন যে ক্লাসগুলো চলে যাইতেছে, এই ক্লাসগুলো না করায় আমরা যদি পরবর্তীতে ভর্তি হওয়ার যদি সুযোগও পাই এবং যদি ভর্তি হই, আমাদের এই পিছনের ক্লাসগুলো কিন্তু আমরা পরবর্তীতে পাইতেছি না। অতএব আমাদের পড়াশোনার একটা গ্যাপ থেকে যাইতেছে। পরবর্তীতে আমরা পরীক্ষায় ভালো রেজাল্ট কীভাবে করবো? আমরা তো এই ক্লাসগুলো এখন পাইতেছি না। পরবর্তীতে এখন যারা ক্লাস করতেছে, তাদের সাথেও তো আমরা পাইরা উঠবো না। তো এইভাবে আমাদেরকে যেভাবে পড়াশোনার লাইফের উপর যেভাবে একটা ইফেক্ট ফেলাইতেছে, আমাদের সামনের পরীক্ষাগুলোতে তো আমাদের রেজাল্ট খারাপ আসবে, তারা আমাদের ক্লাস করতে দিতেছে না। এবং এই অন্যায় যারা প্রশ্রয় দিতেছে, আমাদের প্রিন্সিপাল স্যারের সাথে মিলে যেসব স্যার ম্যামেরা এই অন্যায়টার প্রশ্রয় দিতেছে, সেসব স্যার ম্যামদের কথাও আমি আজকে তুলে ধরবো। এই লোকগুলো বিভিন্ন সুযোগ নেওয়ার জন্য অনৈতিকভাবে প্রিন্সিপালের সাথে কাজ করতেছে। আমি তাদের নামগুলো এখন তুলে ধরতেছি। এখন স্ক্রিনে যেই স্যারকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছে শাকওয়াত হোসেন স্যার। ইনি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান, এবং ইনি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান থাকার জন্য প্রিন্সিপাল স্যারকে আমাদের সাথে যে অন্যায়টা করতেছে, এই অন্যায়টা করার সাপোর্ট করতেছে। এখন আপনারা যে স্যারকে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, ইনি হচ্ছে জয় স্যার। ইনি আমাদের কলেজের মার্কেটিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান এবং ইনি ইনচার্জ। ইনি শামীম ওসমানের ডান হাত ছিলেন, এবং ইনি আওয়ামী লীগ থাকা সত্ত্বেও ইনি বিভিন্ন স্যার ম্যামদের, সিনিয়র স্যার ম্যামদের ডেঙ্গিয়ে ইনি ইনচার্জ এবং ইনি চেয়ারম্যান হয়ে বসে আছেন। বিভিন্ন সিনিয়র স্যার ম্যামদের বাদ দিয়ে প্রিন্সিপাল ওনাকে ইনচার্জ বানিয়ে রেখেছে, উনি আওয়ামী লীগের থাকা সত্ত্বেও। এখন স্ক্রিনে যে স্যারকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছে মুকিত স্যার। ইনি আওয়ামী লীগ থাকা সত্ত্বেও এনার চাকরি এবং এনার স্ত্রীর চাকরি বাঁচিয়ে রাখার জন্য ইনি প্রিন্সিপালকে সাপোর্ট করতেছে, সহযোগিতা করতেছে। এখন আপনারা স্ক্রিনে যে ম্যামকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছে মাহমুদা বেগম। ইনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান হয়ে বসে আসেন একদম প্রথম থেকেই, এবং ইনি এনার পদকে ধরে রাখার জন্য ইনি প্রিন্সিপাল স্যারকে সহযোগিতা করছেন।
এরপর আপনারা স্ক্রিনে যে স্যারকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছে রাশেদ স্যার। ইনি দেওয়ানবাগির একজন গুরুতর ভক্ত। এনার ক্লাস শিক্ষার্থীরা বুঝে না, ছাত্রছাত্রীরা বুঝে না। এনার ক্লাসের পক্ষে অনেক অভিযোগ আছে। এখন ইনি এনার চাকরি টিকিয়ে রাখার জন্য ইনি প্রিন্সিপালকে সমর্থন করতেছে। এখন আপনারা স্ক্রিনে যে স্যারকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছে আমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কামরুজ্জামান স্যার। ইনি মাহমুদা ম্যামের সাথে মিলে একজন সিনিয়র ম্যামকে বাদ দিয়ে মাহমুদা ম্যামের মেয়াদ শেষ হওয়ার পরে ইনি চেয়ারম্যান হওয়ার জন্য ইনি প্রিন্সিপালকে সমর্থন করছেন। এখন আপনারা স্ক্রিনে যে স্যারকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছে মনীষ স্যার। তো প্রতিবাদী মেয়েরা এবং প্রতিবাদী ম্যাম যখন ওসি সাহেবের কাছে সাক্ষ্য দিতে ছিলেন, তখন এই মনীষ স্যার ম্যামের এবং ছেলে মেয়েদের ভিডিও ধারণ করতেছিলেন, যাতে ম্যাম এবং ছেলেমেয়েরা ভয় পায় এবং ইনি দীর্ঘদিন যাবৎ পরীক্ষা কমিটির একজন সদস্য হয়ে আছেন। দীর্ঘদিন যাবৎ এই পরীক্ষা কমিটির থেকে ইনি অনেক টাকা ইনকাম করতেছেন এবং আরও যেন ইনি থাকতে পারে এই জন্য প্রিন্সিপালকে সমর্থন করতেছেন। আপনারা স্ক্রিনে যে স্যারকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছে মাহবুবুর খন্দকার স্যার। তো ইনি দীর্ঘ 10 বছর যাবৎ পরীক্ষা কমিটিতে আছে এবং ইনি আরও সময় যেন পরীক্ষা কমিটিতে থাকতে পারে এবং ইনি টাকা ইনকাম করতে পারে, এই জন্য প্রিন্সিপাল স্যারকে ইনি সমর্থন করে আসছেন। আমি এই ভিডিওটা করতাম না, আমার প্রাণের ভয়ে আমি এই ভিডিওটা করেছি। আমাকে যে কোনো সময় মেরে ফেলতে পারে। আমরা মিজান স্যারের যৌন হয়রানির প্রতিবাদ করার কারণে আমাদের কলেজের প্রিন্সিপাল স্যার আওয়ামী লীগের সাবেক কমিশনারের তার ভাতিজাকে এবং তার কয়েকজন বন্ধু বান্ধবকে নির্দেশ দিয়েছে আমার হাত পা ভেঙে ফেলার জন্য এবং আমাকে মেরে ফেলার জন্য। এখন আমি খুব ভয়ের মধ্যে আছি। আমাকে যে কোনো সময় আমার প্রাণহানি হতে পারে, আমাকে মেরে ফেলতে পারে। তো আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে এই লোকদের হাত থেকে বাঁচায় এবং আপনারা এটা সঠিক বিচার করবেন।